মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। তো বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে বুক করে ভালোবাসা জানাই। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে রং মাখিয়ে দিয়ে গেছে, আমি এখনও রং খেলিনি, তবে রং খেলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। এই যে এগুলো কি বলো তো, নিম পাতা। তো নিম পাতা ভাজা হবে, আর এটা বার দেখেই খেতে হবে। তো সেই জন্য কচি কচি, আর নিম পাতাগুলো সত্যি কচি কচি আছে। তো ওগুলো ভাজা হবে। আর এই যে এদিকে ভাজছি বেগুন। তো বেগুনগুলো ভেজে নেব। আর বেশি কিছু রান্না করব না গো, কারণ আজকে তো দোল পূর্ণিমা, আর একটু তো হোলি খেলতে হবে। তো সেই জন্য সিম্পল রান্নাই করব, বেশি রান্না করব না। তো আমার এদিকে বকতে বকতে এদিকে বেগুনগুলো পুড়ে গেছে। তো এদিকে আমি ভাতে জাল দিচ্ছি, আর ওদিকে বেগুন ভাজছি। তো ওই জন্য উনুনটাও লিভে যাচ্ছে, আবার ওদিকে পুড়েও যাচ্ছে। তো কী আর করব, বড় উনুনটা চাপালে হতো, কিন্তু ওতে না অনেক ঘুঁটে কাঠ সব লাগে, আর এতে অল্পতে জাল দিলেও ভাতটা হয়ে যায়। তো সেই জন্য এই উনুনটাতেই চাপালাম, আর এই উনুনটাতেই চাপাতে আমার ভালো লাগে। আর এইগুলো কি বলো তো, আমার বর যেখানে কাজ করে সেখান থেকে আনা হয়েছে। তো এগুলো হচ্ছে ধনে রোদে দেওয়া আছে, আর এটা কালো জিরে রোদে দিয়েছি। আর এই যে এইটা হচ্ছে সাদা মেথি বলে, মেথি, ওই মেথি রোদে দেওয়া আছে। আর এটা পায়েস খাবো খাবো করছিলাম, তো করা হয়নি। তো সেই পায়েসের চালটা রয়ে আছে। তো এগুলো কী জানো বলো তো, এগুলো সব পোকা লেগে যাচ্ছে। তো সেই জন্যই আর কি এগুলো রোদে দেওয়া আছে। আর এইটা সাদা তিল। তো তিল তো খাওয়াই হয়নি, তো পোকা লেগে গেছে বলেই রোদে দিয়েছি। আর এই যে এখানে টমাটম কেটেছি, তো টমাটমের চাটনি বানানোর জন্য। তো এইদিকে আমি কালো জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে টমাটমগুলো ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দেবো। জল দেওয়ার পর সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার পর ভাবলাম চিনি দেবো না, গুড় আছে যখন ঘরে একটু গুড় দিয়ে দিই, সেই জন্য একটু গুড় দিয়ে দিলাম সামান্য। আর এই যে দেখো, আমি রান্না করতে করতে এদিকে দেখছি সবাই এসে হাজির আমাকে রং মাখানোর জন্য। তো আমি বললাম যে রান্না করছি, তো শুনলো না, সব গোটা মাথাটা দিয়ে দিল। তো এদিকে এখন ঠাকুরের প্রসাদ, সেই যে পুজো দেওয়া হয়েছিল, তো সেটাই এখন খেলাম। তারপরে বর বাজার করে নিয়ে এসেছিলো, এই যে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে শসা, এগুলো সব বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো ওগুলোই আনা হয়েছে। ছেলেটার অন্নপ্রাশন আছে, সেই জন্য ফলের বাজার করা হয়েছিল। এদিকে হচ্ছে ভাত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করো।